হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের মানিকগঞ্জ জেলায়। প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। দিন দিন বৃষ্টি পড়তেছে। আর এই বৃষ্টির মধ্যে আমি রান্না করতেছি, মাটির চুলায় রান্না করতেছি। এখানে মাছ ভাজতেছি আর এখানে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি রান্না করার জন্য। তো এখানে আমি আলু ভেজে নিচ্ছি, ছোট ছোট আলু। সব কিছু ভেজে রান্না করব। এখানে মাছ বেগুন ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভাজছি। কড়া করে না ভাজলে আমার ছেলে আবার খায় না। পাঙ্গাস মাছটাই আমার ছেলে খায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই হচ্ছে এখন আলু এবং বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তো এই যে আমার তরকারিটা কষানো হচ্ছে। সব কিছু ভেজে নেওয়ার কারণে তরকারিটা একটু গলে গেছে, একদম সুন্দর একটা কালার আসছে। বেগুন এইভাবে রান্না করলে ভালো লাগে খেতে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি তরকারিতে। যেহেতু পাঙ্গাস মাছের তরকারি, ঝোলটা আমি বেশি পরিমাণ দেব না। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখন তরকারিটা বলক আসার পরে এখন আমি মাছ দিয়ে দেব। মাছটা আবার সিদ্ধ হবে। এই পাঙ্গাস মাছটা মূলত আমার ছেলে অনেক পছন্দ করে, আর কোনো মাছ খাবে না। এই পাঙ্গাস মাছ, সুরমা মাছ এগুলোই পছন্দ করে। বেগুন ভেজে আলু দিয়ে রান্না করে ভেজে খেয়ে দেখবেন সবাই এরকম করে। তো এখন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব আমার তরকারিটা। তো দেখেন আল্লাহ পাক কিন্তু সবই পারে। যে প্রচুর পরিমাণ কিছুদিন আগে গরম গেছে, ভাবছি যে এই গরমে বুঝে হয়তো বাঁচবই না, অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তো এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে খুবই ঠান্ডা পড়ছে। তো অনেকই হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম এই গরমে। আল্লাহ পাক সবই পারে, সবই সম্ভব আল্লাহ পাকের দ্বারা। তো এখন আল্লাহর রহমতে সবাই আশা করি ভালো আছে, এই গরমে সবাই সুস্থ আছে। তো এখন আমার তরকারিটা ঢেলে নেব। তো এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। কালারটা খুবই সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ সকাল। তো আজকে বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে। প্রচুর বৃষ্টি আসবে। তো সেই বৃষ্টির তাড়াহুড়ার জন্য রান্না করতেছি। সকালে হচ্ছে কাঁকরোল ভাজি করব, আর এখানে রান্না করতেছি ছোট মাছ, মাটির চুলার রান্না। তো সকাল সকাল আমার রান্না করা হয়ে গেছে।